হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ থেকে আবার কিন্তু শুরু হয়ে গেল জনগণনার কাজ, সেলফ এনামোরেশন অর্থাৎ স্বগণনা। তো স্বগণনার জন্য আমরা প্রথমে যে কোনো একটা ক্রোম ব্রাউজার গুগলের ওপেন করে নেব। এখানে আমরা সার্চ করব সেন্সাস। সেন্সাস লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন সেলফ এনামোরেশন, এই যে প্রথম লিঙ্কটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনাদেরকে ক্লিক করতে হবে স্টেট সিলেক্ট করতে হবে। এখানে স্টেট সিলেক্ট করে আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা আপনারা পড়ে নেবেন, পড়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ফ্যামিলি হেডের নাম চাইছে, হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ পরিবারের যে হেড আছে তার এখানে কিন্তু নামটা দিতে হবে। এখানে বলছেন দ্য পারসন রিকগনাইজ বাই দ্য ফ্যামিলি অ্যাজ দ্য হেড, বুঝতে পারছেন। তারপর এখানে বলছেন প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড হাউসহোল্ড কারেক্টলি। একবার কিন্তু করে নিলে কিন্তু আর পরবর্তীতে কিন্তু এটা এডিট করা যাবে না। তো এখানে আমাদেরকে খুব সতর্কভাবে কিন্তু ফ্যামিলি হেডের নামটা কিন্তু এখানে পুট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্যামিলি হেডের নামটা আমার পুট হয়েছে। আর এখানে ইমেলটা কিন্তু অপশনাল রাখা আছে, ইমেল আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। কিন্তু এখানে মোবাইল নম্বরটা কিন্তু ম্যান্ডেটারি, মোবাইল নম্বরটা অবশ্যই এখানে কিন্তু দিতে হবে। তো এখানে আমরা মোবাইল নম্বরটা দিয়ে দিয়েছি। এবার আপনাদেরকে কিন্তু ক্যাপচা কোডটা যেটা আছে, ক্যাপচা কোডটা কিন্তু এখানে দিয়ে তারপর গেট ওটিপিতে কিন্তু ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি গেট ওটিপিতে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 1 মিনিটের মধ্যে 1-1.5 মিনিটের মধ্যে একটা কিন্তু ওটিপি কিন্তু পাবেন। একটু ডিলেও হতে পারে, ওটিপিটা আসতে একটু সময় লাগতে পারে। তো এখানে আমরা ওটিপিটা দিয়ে দেব। আমাদের ওটিপি চলে এসছে, আমরা এখানে ওটিপিটা কিন্তু দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। তো এখানে আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা চুজ করলাম। আবার এখানে কিন্তু ক্যাপচা দিতে হবে। আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, আপনি যে ল্যাঙ্গুয়েজে করতে চান সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার স্বগণনা আইডিটি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। 1 নম্বরে লেখা আছে। 2 নম্বরে এখানে লেখা আছে অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। 3 নম্বরে লেখা আছে যদি মার্কার চিহ্নটি ইতিমধ্যে আপনার বাড়ির উপরে দেখানো থাকে তবুও সেটিকে সামান্য সরিয়ে পুনরায় বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে নিয়ে যান। মোবাইলে স্বগণনা করার সময় লাল রঙের মার্কার চিহ্নিত আপনার বাড়ির ওপরে বা বাড়ির কাছাকাছি স্থানে সরাতে 2 আঙুল ব্যবহার করুন। মানচিত্রে আপনার বাড়ির সঠিক ঠিকানাটি খুঁজে না পেলেও কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন 5টা পয়েন্ট দেওয়া আছে, অর্থাৎ আমাদেরকে কিন্তু একটা গুগল ম্যাপ দেওয়া হবে। এখানে গুগল ম্যাপে কিন্তু আমাদের বাড়ির লোকেশানটা সিলেক্ট করতে হবে। যদিও সিলেক্ট করা যদিও থাকে তবুও একটু সামান্য আশেপাশে কিন্তু রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এরপর আপনাদের এখানে কিন্তু 6টা এরকম অপশান খুলে যাবে। এই 6টা আমাদেরকে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে বলছেন দেখছেন স্থানের বিবরণ 1 নম্বরে, 2 নম্বরে দেখেন সেন্সাস গৃহের বিবরণ, 3 নম্বরে সাধারণ তথ্য, 4 নম্বরে সুযোগ সুবিধা, 5 নম্বরে পরিসম্পদ এবং 6 নম্বরে আছে প্রিভিউ করুন এবং নিশ্চিত করুন। এখানে আমাদের রাজ্যটা সিলেক্ট করা আছে, এখানে জেলা সিলেক্ট করে নিয়েছি। এখানে পিনকোড আমাদেরকে দিতে হবে। পিনকোডটা আপনি অপশনাল আছে, চাইলে দিতে পারেন, না চাইলেও কোনো অসুবিধা নেই। এখানে দেখতে পাচ্ছেন গ্রাম, শহর, এলাকা ও উল্লেখযোগ্য স্থানের নাম, অর্থাৎ যে কোনো একটা উল্লেখযোগ্য আপনার এরিয়ার নাম এখানে কিন্তু দিতে বলছে। তো আপনি এখানে ভিলেজের নামটাই কিন্তু দিয়ে দেবেন। ভিলেজের নাম দেওয়ার পর কিন্তু আপনি এখানে অনুসন্ধানে ক্লিক করবেন। ক্লিক করে কিন্তু এখানে ম্যাপে জায়গাটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে একটা ভিলেজের নাম কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ভিলেজের নাম দেওয়ার পরে এবার আমরা ম্যাপে কিন্তু সার্চ করব। এরপর আমাদেরকে স্থানটি শনাক্ত করতে বলছে এই ম্যাপটাই। এবার আমরা ম্যাপটাকে সরিয়ে সরিয়ে কিন্তু জায়গাটা সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন আমি জায়গাটা সিলেক্ট করে নিয়েছি। এবার এখানে বলছে অবস্থান নিশ্চিত করুন। আমরা অবস্থান নিশ্চিত করে এবার এগিয়ে যেতে চাই, তাই আমি হ্যাঁতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমি হ্যাঁতে ক্লিক করে দিয়েছি। আপনারা যদি রিসেট করতে চান রিসেটে ক্লিক করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সেন্সাস গৃহের নম্বর। এবার আমাদেরকে কিছু কোশ্চেনের অ্যান্সার এখানে কিন্তু করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি, একটি বাড়ির অংশ বা রাস্তা, এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব পথ থাকার সুবাদে স্বয়ংক্রিয় অংশ হিসাবে ব্যবহৃত ও পরিগণিত হয়। তো এখানে সেন্সাস গৃহের মেঝের উপাদান 1 নম্বরে আছে। সেন্সাস গৃহের মেঝের বেশিরভাগ অংশ যে উপাদান দিয়ে নির্মিত হয়েছে, অর্থাৎ মেঝেটা যে উপাদান দিয়ে ম্যাক্সিমাম তৈরি হয়েছে সেটা আমাদেরকে এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট, মোজাইক, মেঝের টালি ইত্যাদি আছে। তো আমি এখানে
সিমেন্টের, তো সিমেন্ট আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেন্সাস গৃহের দেওয়ালের উপাদান, প্রধান উপাদান। তো এখানে বেশিরভাগ যেটা দিয়ে কিন্তু দেওয়ালটা তৈরি হয়েছে সেটাই কিন্তু আমাদেরকে কিন্তু এখানে দেখাতে হবে, অর্থাৎ মেজরিটি যেটা হবে সেটাই আমাদেরকে দেখাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্সাস গৃহের দেওয়ালে বেশিরভাগ অংশ, অর্থাৎ বেশিরভাগ অংশ যে উপাদান দিয়ে তৈরি। তো এখানে ঘাস, খড়, বাঁশ ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, মাটি, কাঁচা ইট, কাঠ, গাঁথনি করা পাথর, গাঁথনি করা না করা পাথর, জিআই, মেটাল, অ্যাসবেস্ট, পোড়া ইট, কংক্রিট, অন্যান্য এগুলো আছে। তো আমরা এখানে কিন্তু পোড়া ইট, তো পোড়া ইট আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা 3 নম্বরে চলে যাব, সেন্সাস গৃহের ছাদের উপাদান, অর্থাৎ ছাদটা কী দিয়ে তৈরি। তো এখানেও মেজরিটি যেটা দিয়ে তৈরি হবে সেটাই কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে। বাড়ির ছাদ নির্মাণে মুখ্য উপাদান নির্বাচন করার জন্য ছাদের বেশিরভাগ অংশ, অর্থাৎ বেশিরভাগ অংশ যদি কংক্রিট দিয়ে থাকে তাহলে আমাদেরকে কিন্তু কংক্রিটটাই সিলেক্ট করতে হবে। আর বেশিরভাগ অংশ যদি টালি বা আর অন্য কিছু দিয়ে তৈরি হয় তাহলে আমাদেরকে সেটাই কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ঘাস, খড়, বাঁশ, কাঠ ইত্যাদি, মাটি ইত্যাদি, প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি টালি, এগুলো কিন্তু অপশানে আছে। তো যার যেটা আছে সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই, মেটাল, অ্যাসবেস্ট, সিটস, কংক্রিট ও অন্যান্য। তো যেটা দিয়ে তৈরি আছে সেটা আমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেব। আমি এখানে কংক্রিট সিলেক্ট করে নিলাম। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, অর্থাৎ বাড়িটি ক্ষতিগ্রস্ত আছে না বাড়িটি ভালো আছে, বর্তমানে বাড়িটির অবস্থা কেমন সেটা কিন্তু আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে ভালো, বসবাসযোগ্য ও ক্ষতিগ্রস্ত 3টে অপশান আছে। আমরা কিন্তু যেটা আছে সেটাই এখানে কিন্তু সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হিসাবে গণ্য হবে যদি বাড়িটি এমন অবস্থা হয় যে ভেঙে পড়েছে, তাহলে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত ধরবো। তো এখানে যেহেতু ভালো আছে তাই আমরা ভালো সিলেক্ট করব। এবার সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, বা আপনারা চাইলে রিসেটও করতে পারেন। তো এখানে আমি হ্যাঁতে ক্লিক করে দিলাম। এবার নেক্সট আমাদের সামনে আসছে এই পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যর মোট সংখ্যা, অর্থাৎ নিয়মিত যারা থাকেন, কেউ যদি আমাদের বাড়িতে ঘুরতে আসে কিন্তু তাকে কিন্তু আমরা জনগণনায় ধরা হবে না, তাকে কিন্তু তার বাড়ির আওতায় ধরা হবে। তো এখানে আমার পরিবারে নিয়মিত যেগুলো সদস্য আছে সেইগুলোকেই কিন্তু আমি কাউন্ট করব। দেখতে পাচ্ছেন এখানে নিয়মিতভাবে বসবাসকারী শিশু, বয়স্ক সবাইকে কিন্তু ধরতে হবে। তো যার পরিবারে যতজন সদস্য আছে এখানে আপনারা সংখ্যাটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে সংখ্যাটা বসিয়ে দিলাম। পরিবারের প্রধানের নাম আমরা কিন্তু রেজিস্ট্রেশনের সময় কিন্তু পূরণ করে দিয়েছি, অর্থাৎ এখানে কিন্তু আর লাগবে না। এবার কিন্তু পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা, অর্থাৎ আমরা যে ভাষাটাই সিলেক্ট করেছি সেই ভাষাটাই কিন্তু পরিবারের প্রধানের নাম এখানে দিতে হবে। তো আমরা এখানে কিন্তু লিখব সেই নামটা, এটা কিন্তু বাংলা ভাষায় লিখতে হবে। আমরা যেহেতু বাংলা ভাষা সিলেক্ট করছি তো এখানে বাংলা ভাষায় লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইংলিশে লেখা সত্ত্বেও কিন্তু বাংলা চলে আসছে। এইভাবেই কিন্তু আমাদেরকে লিখে নিতে হবে। তো আমি এখানে লিখে নিলাম। এবার দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের লিঙ্গ, তো এখানে আমরা পুরুষ সিলেক্ট করে দিলাম, পরিবারের প্রধান। এখানে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত ও তফসিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা, অর্থাৎ পরিবারের প্রধান কোন ক্যাটাগরির, কোন কাস্টের, এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল, সেটা কিন্তু আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন তফসিলি জাতিভুক্ত সদস্য কেবলমাত্র হিন্দু, শিখ, বৌদ্ধ ধর্মাবলম্বীদের থেকেই হবেন, অন্য কোনো ধর্মাবলম্বী হবেন না। তফসিলি জাতিভুক্ত উপজাতিভুক্ত সদস্য যে কোনো ধর্মাবলম্বী হতে পারে। তো এখানে আমরা অন্যান্য একটা সিলেক্ট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন যদি পরিবারের প্রধান তার রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, এলাকার জন্য প্রযোজ্য কোনো তফসিলি জাতি বা উপজাতিভুক্ত হন তাহলে উপযুক্ত বিকল্পটি বেছে নিন। তো এখানে হচ্ছে গৃহের মালিকানা বিবরণ, অর্থাৎ নিয়োগকর্তা, অর্থাৎ মালিকানা নিজের বাড়ি নাকি রেন্টেড, সেটা কিন্তু আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অপশানটা আছে, একটা হচ্ছে নিজের, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, তারপরে আছে ভাড়া এবং অন্যত্র বাড়ি বা অন্যত্র নিজের বাড়ি নেই অন্যান্য। তো এখানে নিজের বাড়ি থাকলে কিন্তু নিজের সিলেক্ট করবেন, ভাড়া বাড়িতে যদি থাকেন ভাড়া সিলেক্ট করবেন। এবার ভাড়ার মধ্যে কিন্তু দুটো ভাগ আছে, ভাড়া আছে কিন্তু নিজের বাড়ি আছে সেটাও একটা আলাদা জিনিস, ভাড়া আছে কিন্তু নিজের বাড়ি নেই সেটা একটা আলাদা জিনিস।
এবার হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, অর্থাৎ আপনারা বসবাস করার জন্য কটা ঘর আছে। এখানে কিন্তু রান্নাঘর, স্নানঘর ও পায়খানা, ভাড়ার ঘর এগুলো কিন্তু ধরা হবে না, অর্থাৎ আপনারা যে ঘরগুলোতে বসবাস করেন সেইগুলোই কিন্তু ধরা হবে। এই পরিবারে বসবাসকারী দম্পতির মোট সংখ্যা, অর্থাৎ ম্যারিড কাপল, অর্থাৎ বাবা মা হতে পারে একজন দম্পতি, ছেলে ও তার বউ হতে পারে একজন দম্পতি, অর্থাৎ দুজন হতে পারে। তো এখানে এইভাবেই কিন্তু দম্পতি কাউন্ট করতে হবে। তো এখানে আমরা একটা সিলেক্ট করে দিচ্ছি, দুটো সিলেক্ট করে দিলাম। এবার এখানে সেভ এবং পরবর্তী করে দিলাম। করার পরে আমাদের সামনে আরেকটা ইন্টারফেস আসবে। এখানে পানীয় জলের প্রধান উৎস, অর্থাৎ পানীয় জল আমরা যেটা পান করি সেটার প্রধান উৎসটা কি। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, যদি দুটি বা তার বেশি উৎস থাকে তবে পানীয় জল যে উৎস থেকে সবচেয়ে বেশি নেওয়া হয়, অর্থাৎ আপনি পুরো বছরে যেখান থেকে বেশি পানি সংগ্রহ করেন পানীয় জলের যে উপাদান, সেটাই কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পরিশ্রুত কলের জল একটা আছে, একটা হচ্ছে অপরিশ্রুত কলের জল, একটা হচ্ছে কুয়ো, হ্যান্ড পাম্প, টিউবওয়েল বা বোরহোল, ঝর্নার জল, নদী, খাল, জলাধার, পুকুর, হ্রদ এবং প্যাক করা বোতলে কেনা অন্য এগুলো আছে কিন্তু অপশানে। আপনারা যেটা মেজরিটি ইউজ করেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন পানীয় জলের উৎসটি কোথায়, অর্থাৎ বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে ও দূরে। এখানে দেখতে পাচ্ছেন বাড়ির চৌহদ্দির কাছে বলতে যদিও পানীয় জলের উৎসটি বাড়ির চৌহদ্দির থেকে 100 মিটার দূরত্বের মধ্যে থাকে, এটা হচ্ছে শহর অঞ্চলের ক্ষেত্রে। শহর অঞ্চল ক্ষেত্রে যদি 100 মিটার দূরে থাকে তাহলে ওটা কিন্তু চৌহদ্দির মধ্যে ধরা হবে। আর গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে যদি 500 মিটারের মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু চৌহদ্দির মধ্যে ধরা হবে। তো এখানে আমরা বাড়ির চৌহদ্দির মধ্যেই ধরে নিলাম। আলোর প্রধান উৎস দেখতে পাচ্ছেন, এখানে আলোর প্রধান উৎস, এখানে মেজরিটি আমরা যেটা ব্যবহার করি সেটাই কিন্তু আমাদেরকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আছে অপশান আছে বিদ্যুৎ, কেরোসিন, সৌরবিদ্যুৎ, অন্যান্য তেল, অন্যান্য কোনো উৎস, আলো ব্যবস্থা। তো আমরা এখানে বিদ্যুৎ সিলেক্ট করে নিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন শৌচালয়ের উপলব্ধতা, শৌচালয় আছে কি না সেটা হ্যাঁ বা না সেটা সিলেক্ট করতে হবে। এবার হ্যাঁ বা না এর মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কেবলমাত্র এই পরিবারটির ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে ও সর্বসাধারণের জন্য। 3 ধরনের কিন্তু আছে, যদি থেকে থাকে তাহলে কিন্তু 3টা যে কোনো একটা সিলেক্ট করবেন। এবার শৌচালয়ের ধরন, এবার ধরনটা কি আছে এখানে, নলবাহিত প্রণালী, সেপটিক ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা, এখানে যেটা আছে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে 2টি কুয়ো, 1টি কুয়ো, যেটা আছে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। একসঙ্গে কিন্তু দুটো এখানে সিলেক্ট হবে না, তো আপনারা যেটা আছে সেটাই সিলেক্ট করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ঢাকনা স্ল্যাবযুক্ত, জল হাওয়া বেরোনো উপযুক্ত ঢাকনা ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, এটা যদি সিলেক্ট করেন তাহলে সেপটিক ট্যাঙ্ক কিন্তু ওখান থেকে চলে যাবে, অর্থাৎ যেটা আছে সেটা আপনারা এখানে কিন্তু সিলেক্ট করবেন। তো আমরা এখানে সেপটিক ট্যাঙ্কটা আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি কুয়ো বা পাটযুক্ত একটা আছে, এখানে খাটা পায়খানা আছে, আরও অন্যান্য ধরনের অপশান আছে। আপনারা যেটা যার আছে সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত আছে, অর্থাৎ বর্জ্য জল বলতে আপনার রান্নাঘরের জল, স্নানের জল যেটা আছে সেটা আপনি কোথায় নিকাশ করেন, বের করেন, সেটা আপনি কোথায় বের করেন। তো বর্জ্য জল বলতে এখানে রান্নাঘর, স্নানের কাছাকাছি জল এগুলো। তো এখানে ঢাকা নর্দমা একটা আছে অপশান, একটা খোলা নর্দমা, কোনো নর্দমা নেই। যেহেতু গ্রাম্য এলাকায় কোনো নর্দমা নেই তো আপনারা কোনো নর্দমা ওখানে নেই, ওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে সিলেক্ট করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, অর্থাৎ স্নান করার কোনো ঘর আছে কিনা। এখানে যদি পরিবারটি স্নানের জন্য অন্য পরিবারের সাথে যৌথভাবে বাড়ির চৌহদ্দির মধ্যে একটি সাধারণ স্নানঘর, বাথরুম ও ছাদবিহীন ঘেরা জায়গা ব্যবহার করে তবে ধরে নিতে হবে যে পরিবারটির কাছে সুবিধাটি উপলব্ধ আছে। যদি এটা যৌথভাবেও করা হয় তবেও ধরতে হবে কিন্তু সুবিধাটি আছে, পরিবারের সুবিধাটি নেওয়া আছে। তো এখানে আমরা হ্যাঁ বা না আছে, যদি হ্যাঁ ক্লিক করেন তাহলে স্নানের ঘর আছে একটা অপশান, একটা অপশান হচ্ছে স্নানের ঘর, স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, অর্থাৎ ছাদ নেই। আপনারা দুটো অপশান আছে এখানে, যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। যদি না থাকে তাহলে না ক্লিক করবেন। এবার হচ্ছে রান্নাঘর এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কি না, অর্থাৎ রান্নার কোনো ব্যবস্থা আছে কি না রান্নার গ্যাসের জন্য। এখানে হচ্ছে এই প্রশ্নে রান্নাঘর উপলব্ধতা এবং এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কি না সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রান্নাঘরে রান্না হয়, এলপিজি পিএনজি রান্নার গ্যাস।
এখানে দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না। এখানে দেখতে পাচ্ছেন এলপিজি পিএনজি গ্যাসের সংযোগ আছে বা সংযোগ নেই। এই অপশানগুলো যার ক্ষেত্রে যা প্রযোজ্য সেটা আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন খোলা জায়গায় বাইরে রান্না হয়, অর্থাৎ এলপিজি গ্যাসের সংযোগ আছে কিন্তু বাইরে আছে, কিচেন নেই। এই ধরনের অপশানগুলো আছে, আপনারা সিলেক্ট করে নেবেন। যে কোনো একটাই কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে এখানে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানিটা কি। তো যদি রান্নার জন্য একাধিক প্রকারের জ্বালানি ব্যবহার করা হয়, যদি ধরেন যে কাঠকয়লা ব্যবহার করছেন বা রান্নার গ্যাসও ব্যবহার করছেন, দুটোই ব্যবহার করছেন, অর্থাৎ যেটা আপনি বেশি ব্যবহার করবেন সেটাই কিন্তু আপনারা এখানে সিলেক্ট করবেন। তো এখানে অপশানগুলো অনেকগুলো আছে, তো আমরা এখানে দুটো অপশান কিন্তু সিলেক্ট করতে পারবো না। তো আমরা একটাই এখানে সিলেক্ট করলাম যেটা আমরা সবথেকে বেশি ব্যবহার করি। তারপর এখানে সেভ অ্যান্ড পরবর্তী করার পরে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ। এরপর আমাদের নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। নেক্সট পেজে আমাদের আছে যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে। যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলেও সেই পরিসম্পদ হিসেবে গণ্য করা হবে। তো এখানে 1 নম্বরে আছে দেখতে পাচ্ছেন রেডিও অ্যান্ড ট্রানজিস্টার। তো যদি রেডিও থাকে কারো বাড়িতে, তো আপনারা এখানে হ্যাঁ সিলেক্ট করবেন, তো আর না থাকলে না সিলেক্ট করবেন। তো এখানে আমাদের রেডিও সেট বলতে এখন কিছু নেই, তো আমরা এখানে মোবাইল বা স্মার্টফোন আমরা এটাই ইউজ করি। টেলিভিশন যদি থেকে থাকে তাহলে টেলিভিশন এখানে হ্যাঁ করবেন, এবং বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা, অন্যান্য ডিটিএইচ ডিশ কেবল সংযোগ অন্যান্য যেটা আছে সেটা এখানে সিলেক্ট করুন। যদি না থাকে এখানে নায়ে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেটের উপলব্ধতা, অর্থাৎ ইন্টারনেট যদি থাকে বাড়িতে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি কোনো পরিবারে একাধিক মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা হয়, ভিন্ন ভিন্ন মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে, তাহলে যে ইন্টারনেটের জন্য যে মাধ্যম অর্থাৎ ব্যবহার করে সেটি নথিভুক্ত করুন। তো এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপ বা কম্পিউটারে, মোবাইলে বা স্মার্টফোনে, অন্য কোনো মাধ্যমে বা না। তো যার যেটা আছে, যদি না থাকে না সিলেক্ট করবেন। এখানে আমরা মোবাইলে স্মার্টফোনে এটাই আমরা সিলেক্ট করলাম। ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না এখানে হ্যাঁ বা না, যদি থেকে থাকে হ্যাঁ, যদি না থেকে থাকে না। টেলিফোন ও মোবাইল ফোন, স্মার্টফোন এগুলো যদি কোনোটা যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবেন অথবা না করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন থাকলে এখানে হ্যাঁ করবেন। শুধুমাত্র ল্যান্ডলাইন যদি থাকে তাহলে হ্যাঁ ক্লিক করবেন। যদি শুধুমাত্র মোবাইলের মধ্যে শুধু স্মার্টফোন থাকে তাহলে স্মার্টফোন, যদি অন্যান্য ছোটো মোবাইল থাকলে তাহলে ছোটো মোবাইল, যদি দুটোই থাকে তাহলে উভয়, যদি না থাকে তাহলে নাতে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল বা মোপেড এগুলোর কোনো একটা যদি থাকে তাহলে আপনারা যেটা থাকবে সেটাই কিন্তু এখানে ক্লিক করবেন। তো যদি না থাকে তাহলে কোনোটাই নেই, এটাই ক্লিক করবেন। 4 চাকার জিপ, গাড়ি, মোটর ভ্যান এগুলো যদি থেকে থাকে তাহলে হ্যাঁ বা না, যদি না থাকে তাহলে নায় ক্লিক করবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন, অর্থাৎ সবথেকে বেশি যেটা মানে খাদ্যশস্য খাই, যেটা খাই সেটা আপনারা কিন্তু এখানে সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পরিবারে যদি একাধিক শস্য গ্রহণ করে, তবে একাধিক যেটা বেশি গ্রহণ করবে, যেটা সবথেকে বেশি গ্রহণ করে সেটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে ধানজাত দ্রব্য, গমজাত আছে, অনেক আছে, আপনারা ক্লিক করে নেবেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রিভিউয়ের অপশান আসবে। এবার আপনি যেটা ফর্মটা ফিল আপ করলেন সেটা একবার কিন্তু এখানে ফাইনাল দেখে নেবেন। দেখার পর যদি আপনার কোনো মনে হয় যে কোনো জায়গায় এডিটের প্রয়োজন আছে তাহলে আপনারা এডিট করবেন, অথবা এডিটের প্রয়োজন না থাকলে আপনারা এখানে ড্রাফট হিসাবে সিলেক্ট করতে পারেন। তো তথ্য পরিবর্তনের জন্য ওখানে ফিরে যেতে পারেন বা ড্রাফট হিসাবে এখানে সেভ করতে পারেন। আর যদি কোনো কিছু না করার প্রয়োজন হয় তাহলে সাবমিট করেন। সাবমিট করলে আপনারা দেখতে পাবেন এখানে একটা ইন্টারফেস আসবে। আমি এখানে ড্রাফট করে দিয়েছি, আপনার প্রদত্ত তথ্য ড্রাফট হিসাবে সংরক্ষিত হয়েছে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে কিন্তু ফাইনাল করতে বলছে। আর যদি ফাইনাল আমরা এখানে করি তাহলে দেখতে পাচ্ছেন ফাইনালি তথ্য জমা করার পরে আর সেই তথ্য জমা দেওয়া তথ্য কিন্তু পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত আপনি এগিয়ে যেতে চান? যদি হ্যাঁ তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, যদি না তাহলে কিন্তু নাতে ক্লিক করবেন। তো আমি এখানে না আপাতত নাতে ক্লিক করলাম। এবার এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার স্বগণনা আইডি হলো বলে একটা আইডি থাকবে। সেই আইডিটা কিন্তু জনগণনার সময় যে ইন্সপেকশনে আসবে তাকে কিন্তু আইডিটা দিতে হবে।